ছাত্র যারা ছাত্রত্ব আছে তারাই ছাত্র দলের রাজনীতি করবে, যারা যুব দলে চলে যায় তারা যুব দলের রাজনীতি, যারা পেশায় নিয়োজিত তারা পেশাজীবী দল করবে। একটা সময়সীমা থাকে, সেই সময়সীমা পার হওয়ার পরেই তাকে অন্য প্ল্যাটফর্মে যেতে হবে। এটা চর্চা করা আমাদের দরকার, সেই চর্চাটুকু আমাদের হচ্ছে না। আমরা যুগ যুগ ধরে ছাত্র দল, ছাত্রলীগ, ছাত্র শিবির বা এই ধরনের ছাত্র সংগঠনের সাথে জড়িত থাকতে যে ইচ্ছা, আসলে এটার পিছনে রহস্য কি? কেন তারা ছাত্রত্ব ছাড়তে চাচ্ছে না বা এই সংগঠন ছাড়তে চাচ্ছে না? ধন্যবাদ আপনাকে। আমি যেটা মনে করি, ছাত্র শিবির বলেন, ছাত্র দল বলেন, ছাত্রলীগ বলেন, আসলে প্রতিটা দলেরই সর্বশক্তিমান যে সংগঠন সেটা হচ্ছে ছাত্র সংগঠন। এই জন্যই অনেকেই পেশির শক্তিতে হোক আর মনের ইচ্ছে হোক এখানে ছাত্র রাজনীতি করতে তারা সবসময় ইচ্ছুক, এই জন্য তারা অন্য প্ল্যাটফর্মে যাইতে অনিচ্ছুক। এটা আমি মনে হয়। তবে আমাদেরকে উচিত এই প্ল্যাটফর্ম থেকে চেঞ্জ করে নতুনদেরকে সুযোগ দেওয়া, মেধাবীদেরকে সামনে এগিয়ে দেওয়া। যারা নতুন তারুণ্য ছাত্র আছে তাদেরকে সুযোগ দিলে আমার মনে হয় ছাত্র সংগঠনগুলো আরও লাভবান হবে বা দল আরও লাভবান হবে, বা তাদের কাছ থেকে মেধার চর্চা হবে, বা তাদের কাছ থেকে আমরা তাদেরকে গঠন করতে পারবো, তাদেরকে গড়ে তুলতে পারবো। ছাত্র রাজনীতির মাধ্যমেই তো পরবর্তী রাজনীতির আবির্ভাব ঘটে, তাই না? সেটাও তো দরকার চর্চা করা। আমি মনে করি যেটা মেধাবীদেরকে ছাত্র রাজনীতিতে এগিয়ে আসা উত্তম। একটা দেশের ভাগ্যের পরিবর্তন ঘটানোর জন্য সর্বোচ্চ যেটা উচিত সেটা হচ্ছে রাজনীতি। মেধাবীদের রাজনীতি এগিয়ে আসা সর্বোচ্চ উত্তম। কোনো অছাত্র, কোনো পেশাজীবী ছাত্র রাজনীতি না থাকা উত্তম। এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে, ছাত্র রাজনীতিকে শক্তিশালী করতে মেধাবী এবং যোগ্যদের সামনে এগিয়ে আসা সর্বোচ্চ উত্তম।